আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দুইটা বিষয় দেখানোর চেষ্টা করব। প্রথমটি হচ্ছে যে কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডটি অনলাইনে আপনার হাতের মোবাইলটি দিয়ে ডাউনলোড করতে পারবেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে অনলাইন কপিটা ওইটা দিয়ে চেক করে নেবেন যে আপনার স্মার্ট কার্ডটা কি মুদ্রণ হয়েছে কি না, আপনার উপজেলা নির্বাচন অফিসে কি আপনার স্মার্ট কার্ড এসেছে কি না ওইটা কিভাবে চেক করে নেবেন। তবে আমি আমার কম্পিউটার দিয়ে দেখানোর চেষ্টা করব, কেননা মোবাইলের স্ক্রিন ছোট, মোবাইল দিয়ে দেখাইলে আপনারা বুঝতে পারবেন না, আমারও বোঝাইতে অসুবিধা হবে। তো আপনারা মোবাইল দিয়ে করার চেষ্টা করবেন। নিয়ম একই, অনলাইনের কাজকর্মের নিয়মগুলো একই, সার্ভার ভিত্তিক কাজ। কম্পিউটার দিয়ে করেন, ল্যাপটপ অথবা মোবাইল দিয়ে করেন, যেটা দিয়েই করেন। আর আমি মূলত আমার এই চ্যানেলে অনলাইন ভিত্তিক কাজকর্মের ভিডিওগুলোই তুলে ধরার চেষ্টা করি। আমার দোকানে যে অনলাইনে কাজকর্মগুলো করি ওইগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, আপনারা যাতে ঘরে বসে অনলাইনের কাজটি করে নিতে পারেন। আর এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন, আপনি যেহেতু এই কাজটা করতে চান, আপনার জন্য যে কোনো একটি ভিডিও যথেষ্ট, একাধিক ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ওই কাজটি ঘরে বসে করতে চান তাহলে এই ভিডিওটাই দেখেন, কিংবা অন্য একটি ভিডিও যদি আপনি প্লে করেন, ওই ভিডিওটাই যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ওই কাজটি আপনি করে নিতে পারবেন। এই কাজটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার, মোবাইল অথবা ল্যাপটপ যেটা দিয়ে করতেছেন ওইটা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখন আমি আমার কম্পিউটারে ক্রোম ব্রাউজারে চলে এসেছি। আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে কীভাবে আপনি এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন অনলাইন থেকে। তো এখানে আপনারা লক্ষ্য করেন একটি চার্জ অপশন রয়েছে, আপনারা যেটাতে কোনো কিছু লিখে চার্জ করেন। আমি এখানে লিখলাম এনআইডি সার্ভিস গভ বিডি, এটা আমি লিখলাম আমার এই চার্জ অপশনটাতে। তারপর আমি চার্জ করব। আপনারা এটা লিখে চার্জ করবেন। চার্জ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আপনার সামনে আসবে এখানে আপনি ক্লিক করে দিবেন। আমি এখন প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে অরিজিনাল এনআইডি কার্ডের যে ওয়েবসাইট রয়েছে ওইখানে চলে যাব, নির্বাচন অফিসের। তারপর এখানে আমাকে নিয়ে আসবে, আপনাদেরকে নিয়ে আসবে। আমাকে এখানে নিয়ে এসেছে। এখানে আমি স্ক্রল করে একটু নিচে যাব। একটু নিচে যেয়ে আপনারা লক্ষ্য করেন এখানে দুইটি অপশন রয়েছে। একটি হচ্ছে অ্যাকাউন্ট নেই যাদের, অর্থাৎ যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন তারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আর যারা নতুন এনআইডি কার্ড আবেদন করবেন তারা আবেদন করণে ক্লিক করবেন, যারা নতুন ভোটার হইতে চান। আমি এখন রেজিস্ট্রেশনে ক্লিক করব। আমি এক ব্যক্তির এনআইডি কার্ড ডাউনলোড করব। তারপর আমাকে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে নিয়ে এসেছে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনার এনআইডি কার্ডের নম্বরটা যদি আপনার কাছে থাকে তাহলে এই ঘরটিতে আপনার এনআইডি কার্ডের নম্বরটা লিখবেন। আর যদি আপনার ফর্ম নম্বরটা আপনার কাছে থাকে, ভোটার হওয়ার পরে যে ফর্ম স্লিপ নম্বরটা দিয়েছে ওই নম্বরটা আপনি থাকলে এই পাকা ঘরটিতে আপনি ওই স্লিপ নম্বরটা লিখে দিবেন। এখানে আরেকটি বিষয়, স্লিপ নম্বর লেখার আগে অবশ্যই NIDFN লিখতে হবে আপনাকে। NIDFN লিখে আপনি পরবর্তীতে আপনার যে স্লিপটা রয়েছে স্লিপের নম্বরটা এখানে লিখবেন। লেখার পরে নিচে আপনি জন্ম তারিখটা লিখবেন। আর যদি আপনার কাছে এনআইডি নম্বর থাকে তাহলে NIDFN যে লেখাটা রয়েছে এটা আগে লিখতে হবে না। এখন আমি লিখলাম, লেখার পরে এখন আমি জন্ম তারিখটা লিখে দেওয়ার চেষ্টা করি। আমার জন্ম তারিখ লেখা শেষ। এখন আমি যে কাজটি করব, স্ক্রল করে নিচে যাব। আমি এখন স্ক্রল করে নিচে আসলাম। নিচে এসে আপনারা লক্ষ্য করেন এখানে একটি কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডটি আপনি নিচে পাকা ঘরটিতে হুবহু লিখে নেবেন। অর্থাৎ উপরে যে কিউআর কোডটি থাকবে, যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটি হুবহু এই কালি ঘরটিতে আপনি লিখবেন। এখন আমি কিউআর কোডটি লিখে দিলাম। লিখে দিয়ে আমি সাবমিটে ক্লিক করব। আপনারা লক্ষ্য করেন এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাকে এরকম একটি লেখা দেখাইতেছে। কেন এই লেখাটা দেখানোর একটি কারণ, যে পূর্বে এই ব্যক্তির এনআইডি কার্ডটা ডাউনলোড করা হয়েছিল এবং তখন পাসওয়ার্ড সেভ করে দিয়েছিল। তো ওই পাসওয়ার্ডটি পুনরায় আমি যদি জানতাম তাহলে ওই পাসওয়ার্ডটি দিয়ে সরাসরি ঢুকে যেতাম। আমি পাসওয়ার্ডটি জানি না। আমি এখন বহালে ক্লিক করলাম। বহালে ক্লিক করে দেওয়ার পরই ওই আপনার বর্তমান ঠিকানাটা দিবেন। যে ব্যক্তির এনআইডি কার্ডটা আপনি ডাউনলোড করবেন ওই ব্যক্তির বর্তমান ঠিকানা এখানে দিবেন। আমি বর্তমান ঠিকানা দিয়ে এখন স্ক্রল করে নিচে আসব। নিচে এসে আমি ওই ব্যক্তির স্থায়ী ঠিকানাটা দিব। এখন যে ব্যক্তির এনআইডি কার্ডটা ডাউনলোড করবো ওই ব্যক্তির স্থায়ী ঠিকানা দিলাম। দেওয়ার পরে এখানে আবার আরেকটি লেখা রয়েছে, আপনি পরবর্তী স্থায়ী ঠিকানা দেওয়ার পরবর্তীতে আবার ক্লিক করবেন। আমি আবার পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এইখানে নিয়ে আসবে। এইখানে যে কাজটি করবেন, আপনি ওই নতুন ভোটার যখন হয়েছিলেন তখন যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন ওই মোবাইল নম্বরটি এখানে দেখাবে। আপনি ওই নম্বরে একটি ওটিপি নিয়ে ওটিপি কোডটি লিখতে হবে। আর আপনি যদি ওই মোবাইল নম্বরটি কোনো কারণবশত হারিয়ে পেলেন কিংবা আপনার সাথে না থাকে তাৎক্ষণিক, তাহলে এই যে নিচে লক্ষ্য করেন যোগাযোগের তথ্য পরিবর্তনের যে লেখাটা রয়েছে, এই যোগাযোগের তথ্য পরিবর্তনের লেখাটাতে আপনি ক্লিক করে দিবেন। আমার ওই মোবাইল নম্বরটি আমার সাথেই রয়েছে, যার কারণে আমি ওটিপি পাঠান যে লেখাটা রয়েছে ওই ওটিপি পাঠানে ক্লিক করে দেবো। আমি ওটিপি পাঠানে ক্লিক করলাম। ওটিপি পাঠানো ক্লিক করার পরে নেট
অর্থাৎ সার্ভার ডাউন থাকলে একটু সময় নেবে। তারপর এখানে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, ওই যে নম্বরটি আপনি দিয়েছিলেন, মোবাইল নম্বরটি যেটি, ওই মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি কোড চলে গেছে। ওই ওটিপি কোডের যে 6 সংখ্যার যে ওটিপি কোডটি, ওইটি লিখে আবার আপনি পরবর্তীতে ক্লিক করবেন। আমি আবার পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাকে নিয়ে আসবে। এইখানে আপনি যে কাজটি করবেন, আপনি আপনার মোবাইলের যে ওই আপনার প্লে স্টোর রয়েছে, ওইখান থেকে এনআইডি, এই যে এলাকাটা লিখে এনআইডি ওয়াইল অ্যাপের যে এলাকাটা রয়েছে এটা লিখে চার্জ করবেন। চার্জ করে ওই অ্যাপসটি আপনি নামিয়ে নেবেন। অ্যাপস নামিয়ে নেওয়ার পরে আপনি ওই কিউআর কোডটা এখানে যে দেখাই দিচ্ছে, ওই কিউআর কোডে আপনি ক্লিক করলে সরাসরি আপনাকে ওই সফটওয়্যারে নিয়ে যাবে। তারপর আপনি ওই যে ব্যক্তির এনআইডি কার্ডটা ডাউনলোড করতে চান, ওই ব্যক্তির ফেস স্ক্যান করে নেবেন। আমি এখন আমার ফেসটা আমি স্ক্যান করে নেই। এখন আমার ফেস স্ক্যান করা কমপ্লিট। এখন আমাকে অটোমেটিকই আমার যে এনআইডি কার্ড ডাউনলোড করার যে রয়েছে ওইখানে নিয়ে এসেছে। এইখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে যদি আপনি পাসওয়ার্ড সেভ করে রাখতে চান তাহলে রাখতে পারবেন। পরবর্তীতে এই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগ ইন করে আপনার সকল কাজকর্ম চালিয়ে যাইতে পারবেন। আর আমি এখন এখানে পাসওয়ার্ড সেট করব না, যার কারণে এড়িয়ে যান যে লেখাটা রয়েছে, আমি এখন এড়িয়ে যান লেখাটাতে ক্লিক করব। এড়িয়ে যান লেখাটাতে আমি ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে এখন আমি যে কাজটি করব, আমার এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে প্রথমে আপনি সকল তথ্য এখান থেকে দেখতে পারবেন। আর এইভাবেই মূলত সংশোধনের কাজগুলো শুরু হয়। সংশোধন করতে চাইলে প্রোফাইলে ঢুকে যাবেন। আর যদি আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে চান তাহলে স্ক্রল করে এখান থেকে নিচে আসবেন। নিচে এসে আপনার জায়গায় লেখা রয়েছে দেখেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই আপনার এনআইডি কার্ডটা, এই যে দেখেন আমার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। এভাবেই আপনি আপনার এনআইডি কার্ডটা অনলাইনে হাতের মোবাইলটিতে ডাউনলোড করে নেবেন। এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে কীভাবে আপনি স্মার্ট কার্ড স্ট্যাটাসটা চেক করবেন, অর্থাৎ আপনার এনআইডি কার্ডটা ওই স্মার্ট কার্ড আপনার উপজেলা নির্বাচন অফিসে এসেছে কিনা ওইটা কীভাবে চেক করে নেবেন। এই জন্য আবারও আমি আমার ক্রোম ব্রাউজারের চার্জ অপশনে চলে এসেছি। এখানে আমি চার্জ করব এনআইডি স্মার্ট কার্ড অনলাইন স্ট্যাটাস, অর্থাৎ আপনি এখানে এনআইডি স্মার্ট কার্ড অনলাইন স্ট্যাটাস লিখে চার্জ করার পরে এরকম একটু উইন্ডো আপনার সামনে আসবে। এখানে ক্লিক করে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবেন। এখানে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনার ফর্ম নম্বরটা যদি থাকে তাহলে ফর্ম নম্বর, আর এনআইডি নম্বর থাকলে এনআইডি নম্বরটা লিখবেন। তারপর নিচে জন্ম তারিখ লিখবেন এবং নিচে ওই যখন আপনি এনআইডি কার্ডটা ডাউনলোড করছিলেন ওই রকমভাবে ওই উপরের ক্যাপচারটির নিচে লিখে দিবেন। আমি আমার জন্ম তারিখ এবং এনআইডি নম্বরটা এখানে লিখে দেওয়ার পরে এখন নিচে যে ক্যাপচারটি রয়েছে ওই ক্যাপচারটি আমি পাকা ঘরটিতে লিখে দিতেছি। লিখে দেওয়ার পরে আবার সাবমিটে ক্লিক করব। এখন আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে আমাকে স্মার্ট কার্ড কোনো তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ আমার যে স্মার্ট কার্ডটা ওই স্মার্ট কার্ডটা আমার নিজের উপজেলা নির্বাচন অফিসে এখন পর্যন্ত আসে নাই। তো আপনার স্মার্ট কার্ডটা যদি আপনি নিজের উপজেলায় আসে তাহলে এখানে আপনাকে দেখাবে।